বাংলাদেশের বিদ্যমান আইনে চোরের চুরির ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ডাকাতকে। সরকারি কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো অপরাধমূলক অভিযোগ আসলে তখন এই অপরাধের তদন্ত করার দায়িত্ব থাকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের। পিএসসি তে যে নিয়োগটা হয় এটা আসলে আমাদের জেনারেল স্টুডেন্টদের জন্য এটা আসলে খুব একটা ড্রিম জব টাইপের। এই যে প্রশ্ন ফাঁসের যে বিষয়টি, এটা কিন্তু খুব নতুন ঘটনা না। আমরা যতটা জানি যে প্রায় আপনি দেখবেন খোঁজ নিলে প্রায় 2 যুগ ধরে এই ঘটনাগুলো ঘটে আসছে। সৈয়দ সাইদুল হক সুমন সাহেব অত্যন্ত চমৎকার একটি কথা বলেছেন। উনি বলেছেন যে আবেদ আলীকে যখন প্রমাণ সহ গ্রেফতার করা হলো তখন আপনি তদন্ত করার জন্য কমিটি গঠন করলেন, তার মানে হচ্ছে আপনিও এটার সঙ্গে জড়িত। চাকরি, সরকারি চাকরির বেকারত্ব এবং এই সবের বিবেচনায় আপনারা দেখেন এর মধ্যে আরেকটা আলোচনা প্রচন্ড ভাবে হচ্ছে, সেটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি যে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস। এর মধ্যে কিন্তু সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলীকে নামের সাথে সাথে আরো 2জন উপপরিচালক মানে ডিডি এবং 2জন সহকারী পরিচালক এডি এবং এছাড়া অফিস সহকারী সহ অনেকের নাম এসেছে। তো আমার আমার কথাটা হচ্ছে যে শুধুমাত্র তাদেরকে এই আলোচনায় আসে, আমরা সাংবাদিকরা পত্রিকায় আনি, আলোচনা হয়, তখন তাদেরকে কিছুদিন স্থগিত রাখে, তাদের চাকরি বরখাস্ত কিছুদিন করে, তারপরে আবার তারা কিন্তু পুনরায় নিয়োগ পায়। তো এইরকম চললে কি আসলে এই মানে এই ধরনের দুর্নীতি বা প্রশ্ন ফাঁস বন্ধ রাখা যাবে? আবারও আমি আমানের কাছেই প্রথম যে আমান। আমি আসলে এই ব্যাপারে খুব আক্রমণাত্মক ভাষায় যদি বলি, বাংলাদেশের বিদ্যমান আইনে চোরের চুরির ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ডাকাতকে। মানে আমরা যখনই দেখি যে সরকারি কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো অপরাধমূলক অভিযোগ আসলে তখন এই অপরাধের তদন্ত করার দায়িত্ব থাকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের। হ্যাঁ, আজকে আদালত প্রাঙ্গণে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সাহেব অত্যন্ত চমৎকার একটি কথা বলেছেন। উনি বলেছেন যে আবেদ আলীকে যখন প্রমাণ সহ গ্রেফতার করা হলো তখন আপনি তদন্ত করার জন্য কমিটি গঠন করলেন, তার মানে হচ্ছে আপনিও এটার সঙ্গে জড়িত। তাকে যখন ধরেই আনা হয়েছে আদালতে এই অপরাধে, আদালত তার বিচার করবে, আপনি কেন কমিটি করলেন? আপনি কমিটি করলেন মানে এই বিচার প্রক্রিয়াটাকে আপনি মানে প্রলম্বিত করতে চাচ্ছেন, এটাকে দীর্ঘায়িত করতে হুম। চাচ্ছেন। আর এর সঙ্গে আমাদের আরেকটা দিকেও দৃষ্টি দেওয়া উচিত যে গাড়ির চালকের কাছে কি আপা প্রশ্নপত্র থাকে? প্রশ্নপত্র হুম। যারা করে তাদের সঙ্গে এই ধরনের গাড়ি চালক, অফিস পিয়ন, চাপরাশি যারা থাকেন তাদের কি সম্পর্ক, সেইটাও সংবাদ মাধ্যমের উঠে আসা উচিত। একই হুম। সঙ্গে হচ্ছে যে এই ছোট ছোট চুনোপুটি ধরে এনে আসলে বড় বড় রাঘব বোয়াল ঢেকে ফেলার কোনো প্রক্রিয়া চলছে কিনা এটাও আমাদের দৃষ্টি দেওয়া উচিত। সর্বশেষ জাতীয় সংসদের যে বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে সেইখানে অন্তত 12 জন সংসদ সদস্য এই দুর্নীতি নিয়ে বক্তব্য দিয়েছেন এবং সেখানে ওয়ার্কার্স পার্টির সভাপতি জনাব রাশেদ খান মেনন একটি প্রস্তাব দিয়েছেন যে একটা বিশেষ কমিশন গঠন করে অবিলম্বে এই দুর্নীতিবাজদেরকে বিচারের আওতায় আনতে হবে, বিশেষ কমিশন গঠন করে। তো তার অর্থ হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে ওনার কাছে জানতে চেয়েছিলাম যে তার অর্থ কি এই যে দুর্নীতি দমন কমিশনের উপরে আপনাদের আস্থা নেই? তখন উনি বলেছেন দুর্নীতি দমন কমিশন কার্যত অকার্যকর অবস্থায় আছে, স্থবির হয়ে আছে। তাই আমরা মনে করি দেশে যেই ধরনের দুর্নীতির খবর বেরিয়ে আসছে এটা একটা বিশেষ কমিশন গঠন করা উচিত। আর আমি বলতে চাই যে দুর্নীতিবাজদেরকে লালন পালনকারী যেই ধরনের ব্যবস্থাপনা বিদ্যমান আছে সেই ধরনের ব্যবস্থাপনা দিয়ে আপনি আবেদ আলী বলেন আর এই ধরনের চুনোপুটি বলেন আর এই রাঘব বোয়াল বলেন, কাউকে বিচারের আওতায়ও আনা যাবে না, দুর্নীতিও নিয়ন্ত্রণে আনা যাবে না। ধন্যবাদ। মই, আপনাকেও যে আপনার এই বক্তব্য শুনতে চাচ্ছি। আহ উম, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে করাপশনের যে ঘটনাগুলো সামনে আসছে এগুলো হচ্ছে আহ, আমাদের জানেন আওয়ামী লীগ সরকার চতুর্থ মেয়াদে টানা ক্ষমতা আসার পরে আমরা দেখতে পাচ্ছি হুম। যে তারা যেটি পিএম বা হচ্ছে উনি বলেছেন যে আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি। তো হচ্ছে এই যে দুর্নীতির যে ঘটনাগুলো সাম্প্রতিক সময় ঘটছে, জেনারেল আজিজ থেকে শুরু করে বেনজির এবং পুলিশের আরো কিছু বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তা, এরপরে হচ্ছে এনবিআর এর যে আমরা হচ্ছে যে একটা বড় কর্মকর্তা তার নাম শুনলাম, এরপর পরই আমরা দেখছি যে পিএসসি তে প্রশ্ন পাশের সাথে যারা জড়িত তাদের একটা বিষয় সামনে আসলো। আসলে
আহ, আপনি জানেন পিএসসি তে যে নিয়োগটা হয় এটা আসলে আমাদের জেনারেল স্টুডেন্টের জন্য এটা আসলে খুব একটা ড্রিম জব টাইপের। হ্যাঁ, তো হচ্ছে এবং এই যে প্রশ্ন ফাঁসের যে বিষয়টি এটা কিন্তু খুব নতুন ঘটনা না। আমরা যতটা জানি যে প্রায় আপনি দেখবেন খোঁজ নিলে প্রায় 2 যুগ ধরে বা হচ্ছে এই ঘটনাগুলো ঘটে আসছে। এই যে আবেদ আলী উনি 97 সালে ওনার জব হয়েছে। হ্যাঁ, যদিও সে তার পরিচয় গোপন করে সে জবটা নিয়েছে, যেটা সংবাদ মাধ্যমে এসেছে। তার বাড়ি হচ্ছে মাদারীপুরে, সে বলেছে সিরাজগঞ্জ। তো হচ্ছে এরপরে আমরা দেখলাম যে 2004 সাল থেকে সে আসলে হচ্ছে এই চাকরি নাই। প্রশ্ন ফাঁস যে চক্রের সাথে সে ইনভলভ। এখন হচ্ছে একজন ড্রাইভারের পক্ষে তো আসলে এই মানে হচ্ছে কোনো প্রশ্নপত্র ফাঁস করা সম্ভব নয়। তার মানে হচ্ছে হুম খুব খোদ পিএসসির মধ্যেই আমরা এই চক্রটা আছে এবং এই চক্রটা ছিল। এবং তারা হচ্ছে এই যে স্টুডেন্টদের যে মানে মানে এই যে একটি জব শুধু শুধু পেয়েছি না। এবং এবং যেটি আপনি এখন নতুন করে যেটি হচ্ছে চ্যানেল 24 এর যে নিউজটা আমরা দেখেছি এবং যার পরপরই এই অ্যাকশন গুলো আসলো, সেটা হচ্ছে মানে হচ্ছে 30 ধরনের প্রশ্নপত্র তারা ফাঁস করেছে। হ্যাঁ, এবং পিএসসি সহ হুম হুম সর্বশেষ তারা হচ্ছে এই নন যে রেলওয়ে ক্যাডারও করেছে, নন ক্যাডার, ক্যাডারও নন করেছে, ক্যাডার ক্যাডার সব, তো হ্যাঁ হুম ক্যাডার নন ক্যাডার, হ্যাঁ সব হুম সব প্রশ্নপত্র তারা এই চক্রটা ফাঁস করতো। তো হচ্ছে আহ, সরকার আপনি দেখেন সেটা হচ্ছে যে সরকার কিন্তু জানে যে কোথায় কোথায় করাপশন আছে। হ্যাঁ, মানে হচ্ছে পাবলিক পারসেপশন হচ্ছে, পাবলিক সাধারণ মানুষও জানে কোথায় কোথায় করাপশন আছে। এখন যেটা সামনে আসছে আমরা সেগুলো নিয়ে কথা বলছি। এখন আপনি এবং এই দুর্নীতি এটা রাষ্ট্র যে এটার পৃষ্ঠপোষক সেগুলো অনেকটাই ক্লিয়ার। আপনি দেখবেন যে জেনারেল আজিজের ক্ষেত্রে যে স্যাংশনটা দেওয়া হয়েছে সেখানে একটি শব্দ ইউজ করা হয়েছে, ক্লিপ্টোক্রেসি। মানে হচ্ছে তারা হচ্ছে এই যে একটা যে এখানে তারা নাউন ইউজ করেছে, সে তার মানে হচ্ছে যে এটা আমরা এই শব্দটা দ্বারা তার মিন করতে চেয়েছে যে মানে হচ্ছে দুর্নীতির পৃষ্ঠপোষক যারা হচ্ছে সেই কাঠামোটার ব্যাপারে তারা এখানে প্রশ্ন তুলেছে আর কি। হ্যাঁ, হুম যে এই ধরনের একটা চক্র সেখানে গড়ে উঠেছে। আপনি যতক্ষণ পর্যন্ত না এই চক্র মানে হচ্ছে এই যে দুর্নীতির পৃষ্ঠপোষক যারা করছেন তাদের যখন হচ্ছে এই তাদের মধ্যে এই বোধোদয় না হবে, অথবা তাদেরকে ট্রায়ালের মধ্যে না নেওয়া হবে, অথবা হচ্ছে এই দুর্নীতির কিভাবে বের হয়ে আসা সম্ভব সেগুলো যত আইডেন্টিফাই না হবে, ততক্ষণ পর্যন্ত এই দুর্নীতিটা আমরা আসলে মানে হচ্ছে এর কোনো মানে সলিউশন হবে বলে মনে করছি না। সুফল আমরা পাবো না, সুফল রাইট। সুফল পাওয়া যাবে না। হ্যাঁ, সেটাই আর কি। তা আমিও তো এটাই বললাম যে আমানের মতো, আমান যেটা বলছিলেন যে সংসদে আলোচনা আছে আসলে এখন আমরা কিন্তু সবসময় এখন না, সেই আমি যখন রিপোর্টিং এ ছিলাম তখনও বলতাম দুদক আসলে দন্তবিহীন বাঘ বলা হতো। তো সো এবং এরপরে তো দুদকের আবার সরকারি কর্মকর্তাদের তদন্তই করতে পারবে না এরকম আইন হয়েছে, আপনারা জানেন। তো আরো বেশি কিন্তু নখও তার মানে কেটে দেওয়া হয়েছে। তো দুদক দিয়ে আসলে আসলে দেখেন কিছু আপা, সেটা হবে? আসলে আসলে কি কি আইন আছে বা কি রুলস আছে আপনি দেখেন। পিএসসি তে যারা ইনভলভ, এই যার যে 17 জনকে অ্যারেস্ট করা হলো, এদের মধ্যে কয়েকজন আছে যাদের বিরুদ্ধে অতীতে এই ধরনের এলিগেশন ছিল এবং এগুলো প্রুফ ছিল। তো হুম এবার তাদেরকে কি করা হয়েছে, তাদেরকে বদলি করা হয়েছে, আবার বদলির সিদ্ধান্ত নিয়ে সেটা বাস্তবায়ন করতে পারেনি, তাদেরকে আবার ফিরিয়ে আনা হয়েছে। আবার হচ্ছে মানে তাদের এটা আপনি প্রশ্নপত্র ফাঁসের মতো এই ধরনের একটা সেন্সিটিভ বিষয়, স্পর্শকাতর বিষয়, সেখানে তার মানে হচ্ছে আমাদের যে এই যে পিএসসি বলেন সেটা হচ্ছে স্বায়ত্তশাসিত। তো হচ্ছে তারা এই সিস্টেমটাকে তারা অ্যালাউ করেছে এবং তাদের এই এই যে তাদের যে এই যে যারা চক্রের সাথে তাদের যে একটা লেনদেন, সেটাই সেটাই প্রুভ করে যে এর সাথে উপরের আরো আরো পর্যায়ে আসলে ইনভলভ। তো আপনি এই হ্যাঁ যখন আসলে পরিস্থিতি, আপনি কিভাবে আপনি আপনার আইন বলেন, আপনি আপনার যে রুলস আছে সেগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করবেন যদি আপনি বিচারের মুখোমুখি না করেন? না, সেটাই শক্ত বিচারের এই যে সেক্ষেত্রে আমান যেটা বলছিল আমিও এটার সাথেই একমত যে আসলে এখন আর দুদক দিয়ে আমাদের হচ্ছে না, একটা শক্ত কোনো কমিশন গঠন করে এদের বিরুদ্ধে তড়িৎ ব্যবস্থা এবং তড়িৎ তাদের কিছু দৃষ্টান্তমূলক ব্যবস্থা করলে অন্তত মানুষ ভয় পাবে। এই যে আমি এই মুহূর্তে এই যে আপা দেখেন সেটা হচ্ছে এই যে যারা অ্যারেস্ট করেছে, আমাদের সিআইডি তাদের যে করেছে ইনভেস্টিগেশন বা তাদেরকে যে জেরা করেছে, এর মধ্য দিয়ে তারা দেখেছে যে গত 3 মাসে তাদের অ্যাকাউন্টে 25 কোটি টাকা লেনদেন হয়েছে। আপনি চিন্তা করেন, সেটাই। 25 কোটি টাকা লেনদেন, দ্যাট মিনস হচ্ছে এর সাথে কত কত মানে হচ্ছে ব্যান এখানে ইনভলভ আছে। হ্যাঁ,
তো রাইট। এগুলো যতক্ষণ এখানে পর্যন্ত তো আইডেন্টিফাইড না হবে। আমি 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 ইকোনমিক রিপোর্টিং করতে গিয়ে যেটা জানি যে হুম, এক মানে লাখ টাকার উপরে লেনদেন হলে বা এটা যখন 50 লাখে চলে যায় তখনই কিন্তু অ্যাকাউন্ট হোল্ডারকে হুম। ব্যাংক প্রশ্ন করে, কিন্তু এদের কি কোনো প্রশ্ন করেনি যে আমার আপনি? যেই শস্যের মধ্যে ভূত আছে সেখান থেকে ভূত তাড়ানো যাবে না, নতুন করে শস্য আনতে হবে যেখানে ভূত থাকবে না। তার অর্থটা হচ্ছে যেই ব্যবস্থাপনা দুর্নীতিবাজ সৃষ্টি করে, দুর্নীতিকে উৎসাহ দেয় যে আইন, সে আইন পরিবর্তন করা ছাড়া দুর্নীতিবাজদেরকে নির্মূল করা যাবে না, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণার বাস্তবায়ন করা যাবে না।